২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গকন্যা ডক্টর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই আমাদের পাশের দেশ ভারতের সো কল্ড গদি মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে গ্লোবালি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন করে বেড়াইতেছে। তার প্রভাব কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্স হইতে আমাদের সবার সামনে ফুটে উঠছে জুলাই আগস্ট পরবর্তী সময়ে। মনে রাখবেন, কোনো স্বাধীন রাষ্ট্র কিংবা কোনো স্বাধীন গোষ্ঠীকে বিশ্বের দরবারে নেগেটিভভাবে উপস্থাপন করার ক্ষেত্রে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অত্যন্ত বোল্ড হইতে ভূমিকা পালন করে। সেজন্য দেখবেন জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ সম্পর্কে বিশ্বজুড়ে ভুল তথ্য, ভ্রান্ত তথ্য ছড়ানোর অপচেষ্টা করছিল ভারতের সো কল মিডিয়াগুলো। এতে কি হইছে? এতে বাংলাদেশ রাষ্ট্রটার সকল কার্যক্রম স্বাধীনভাবে ফাংশন করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হইছে। অনেক সময় দেখা যায় মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কারণে একটা জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। ভুল তথ্য, ভ্রান্ত তথ্যের কারণে একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কী ধরনের বাধার সম্মুখীন হতে পারে? অথবা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইনের কারণে গ্লোবালি কী ধরনের প্রভাব পড়তে পারে? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আংশিক আলোকপাত করা যাক। দেখেন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কারণে একটা রাষ্ট্র স্বাধীনভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। বিশেষ করে জনগণের দিক থেকে সরকার জন আস্থা ও সামাজিক স্থিতিশীলতা হারায় ভুল তথ্যের কারণে। জনগণ যদি বিশ্বাস করে সরকার মিথ্যে কথা বলতেছে অথবা রাষ্ট্রের সাথে সামঞ্জস্য এমন কোনো ইস্যু নিয়ে সরকার তথ্য গোপন করতেছে, তাহলে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যায়। ফলে দেশের মধ্যে প্রতিবাদ, বিক্ষোভ ও অসহযোগিতা বেড়ে যায় এবং দেশের মধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার করুণ সংকট দেখা দেয়। তখন দেখবেন কিছু কুচক্রী মহল ডিসইনফরমেশন ব্যবহার করে বিদেশি শক্তি বা দেশীয় চরমপন্থী গোষ্ঠী দ্বারা বিদ্রোহ কিংবা সহিংসতাকে উস্কে দিতে পারে অথবা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ জুলাই আগস্ট পরবর্তী সময়ের বাংলাদেশকে দেখতে পারেন। এমনকি বিভিন্ন সময় মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গ্লোবালি মারাত্মক প্রভাব ফেলতে পারে। যেমন ধরেন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কারণে বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা কমে যেতে পারে, সংখ্যালঘু জনগোষ্ঠীদের উপর বৈশ্বিক বিদ্বেষ ও বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিতে পারে এবং সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধের সূচনা হতে পারে। এছাড়াও বিশ্বব্যাপী মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কারণে নানান বিদ্বেষ ছড়াতে পারে, সংঘাত ও রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হতে পারে। সেজন্যই ভুল তথ্য বা ভ্রান্ত তথ্য কোনো দেশ, কোনো গোষ্ঠী কিংবা কোনো রাষ্ট্রের জন্য শুভকর নয়।